30শে জুলাই মঙ্গলবার কেরলের ওয়ানারে একটানা ভারী বৃষ্টির ফলে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মুষলধারে বৃষ্টি শুরু হয় কেরলের পাহাড়ি গ্রাম কালপেট্টা, চুড়ালমালা, মুন্ডাকাই সহ ওয়ানারের বেশ কিছু জায়গায়। এর ফলে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ভূমিধস কমপক্ষে 4টি গ্রামের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বুধবারও সারাদিন চলেছে প্রকৃতির ধ্বংসলীলা। যারা এই তাণ্ডব থেকে বেঁচে গিয়েছেন তারা এখনো সেই ধ্বংসস্তূপের মধ্যে ইট, কাঠ, বালি, কাদা সরিয়ে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে মৃতের সংখ্যা আনুমানিক 276 জন এবং নিখোঁজের সংখ্যা প্রায় 150-রও বেশি বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই আহত 200 জনেরও বেশি গ্রামবাসীকে উদ্ধার করেছে এনডিআরএফ। তাদের চিকিৎসাও শুরু হয়েছে। এখনো পর্যন্ত 3000 জনেরও বেশি লোককে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন উদ্ধারকারীরা। উদ্ধার কাজে নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারও। দুর্ঘটনার পরপরই তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের সমস্ত বিভাগ যেন অবিলম্বে কাজ শুরু করে তার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে কান্নুর বিমানবন্দর পৌঁছান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে ওয়ানারে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন ওয়ানারের প্রাক্তন সাংসদ রাহুল ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।